ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে চোটের কারণে বাদ পড়েছে শরীফুল ইসলাম। কুস্কির চোট থেকে এখনও সেরে ওঠেননি এই বাঁহাতি পেসার। ভারত সিরিজের দলের প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি-20তে বাংলাদেশের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ৪৯টি। ৪টি সেঞ্চুরিতে ৪১ গড়ে প্রায় রান করেছেন ২,৮৬২। গত মাসে পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন জাকের। পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরই কুস্কিতে অস্বস্তিবোধের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন শরীফুল। এরপর মেডিকেল পরীক্ষার মাধ্যমে বাঁহাতি এই পেসারের চোট ধরা পড়ে। জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম তার চোট নিয়ে তখন বলেছিলেন, এসব চোট সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে। সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে। সে হিসেবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সুস্থ হওয়ার কথা ছিল শরীফুলের, তবে সেটি আর হয়নি। তাতে গুরুত্বপূর্ণ এই সিরিজে দলের অন্যতম সেরা পেসারের বোলিং মিস করতে যাচ্ছে বাংলাদেশ। শরীফুলের পরিবর্তে একজন ব্যাটসম্যান নেওয়ায় টেস্ট দলে এখন পেসার থাকছেন ৪ জন। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। স্পিন বিভাগে যথারীতি সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। অতিরিক্ত স্পিনার হিসেবে যাচ্ছেন নাঈম হাসান। পাকিস্তান সফরেও তারাই ছিলেন। ব্যাটিং বিভাগেও কোনো পরিবর্তন নেই। চোটের কারণে পাকিস্তান সফরে ম্যাচ খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান ভারত সফরের দলেও আছেন। দুর্দান্ত ছন্দ নিয়েই বাংলাদেশ দল ভারত সফর যাবে। সর্বশেষ সফরে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেট জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছিল ৬ উইকেটে। ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। নাজমুল হোসেনের দল সেখানে ২টি টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচে ২টি সিরিজ খেলবে। ১৯ সেপ্টেম্বরে চেন্নাই শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ আগস্ট।